ব্যাংকের যে ঋণগুলি দিতে পারতেছে না, তখন সময় আমরা ইয়ে করছি আপনার একটা ওষুধ আছে ভাত টাত খাওয়ান যায় না, কিচ্ছু খাওয়ান যায় না, শুধু মাছি আই আই এমনি কালা হয়ে যাবে তারপরে তারা গ্যাস লো ফারানো যেমন কোনো কিছু দিব, কোনো কিছু করে না দেয় না। কেটা গেছিল ওই জুটন মারা জুটন আসেনি জুটন মারা এদিকে বাড়ি তোমার খাইতে কি অসুবিধা? আমরা মাছি লেগে আর কি, মাছি বেশি কি কই বেশি মাছ ওই দেন না এক কোনো যারা আছে পাশাপাশি আমরা সবাই মিলে ভিজিট করলাম। ভিজিট করে যা যা দেখলাম এখানে তারা যে বিজনেসগুলো করছে সেটা আনহাইজেনিক পদ্ধতিতে করছে। কোনো ধরনের সুইপিংয়ের কোনো ব্যবস্থা তারা করে না এবং তাদের যে ম্যানুর টেনুর যেগুলো আছে সবগুলা নিচে আজকাল দীর্ঘ মনে হয় 2-3 মাস ধরে কোনো ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা করে না। আমি তাদেরকে প্রশাসন থেকে এটা ইনস্ট্রাকশন দিয়ে এসেছি যে আগামী 7 দিনের মধ্যে যদি এগুলো ক্লিনিং এবং সুইপিং ঠিকভাবে না করে, হাইজেনিক মেনটেন না করে, যা যা মানে ওষুধপত্র মেডিসিন দেওয়ার কথা, এখানে ব্লিচিং পাউডার ফিনাইল যা যা দেওয়ার কথা এবং মসকিটো নেট লাগানোর কথা আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। 7 দিনের মধ্যে যদি না করে পরবর্তী সময়ে আমরা 7 দিনের মধ্যে আমার তহসিলদারবাবু এসে আমাদেরকে ভিজিট করবো, তারপরে আমরা আইনানুগ তাদের সম্বন্ধে ব্যবস্থা নেব। তো এইটা দেখার পরে এখানে প্রচুর পরিমাণ মানে মসকিটো প্রচুর পরিমাণ ফ্লাই করছে। আমরা কি দাঁড়াতে পারছিলাম না, দূরে এসে কথা বললাম। তারপরে পার্শ্ববর্তী যে গ্রামটা আছে মারাকপাড়াতে আমি নিজে আমার তহসিলদারবাবু সহ প্রশাসনের লোক নিয়ে সবাইকে বাড়ি বাড়ি ডোর টু ডোর ক্যাম্প দেখলাম। সেখানে আমি বেশ কয়েকজনের সঙ্গে ভিজিট করে যা দেখতে পেলাম যে জাহানারা বেগম উনি যে বক্তব্য দিলেন, ওনার বাড়িতে যে গিয়ে দেখলাম যে ওনার বাচ্চা ঘুমাচ্ছে দিনের বেলায় মশারি টাঙিয়ে। কারণ এমন অবস্থায় বাচ্চারা ছোটো বাচ্চা ঘুমাতে পারে না এবং তাদের কিছু কিছু আছে যারা আজকে আমাদের রমজান মাস, তারা তাদের খাবারগুলো কাটতে পারে না, ছড়িয়ে ছিটিয়ে প্রচুর পরিমাণে মশা প্রচুর পরিমাণে ফ্লাই করছে এবং যখন তখন সে গায়ে বসছে, খাবারে বসছে, তারা একদম দুর্বিষহ অবস্থায় আছে। তারা তাদের সমস্ত বক্তব্য আমাদেরকে বললো প্রশাসনের কাছে। আমরাও তাদের কাছে সেই অনুযায়ী 7 দিনের মধ্যে টাইম দিয়েছি। 7 দিনের মধ্যে যদি না করে আমরা সেটা আমরা অথরিটির কাছে জানাবো, সেই জন্য আমি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশা করছি 7 দিনের মধ্যে উনি সবগুলো ক্লিনিং করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করবে। ওইখান থেকে মশাটা যদি নির্মূল হয় তাহলে আমাদের গ্রামগুলো সেফ থাকবে, তবেই তারা এখানে আমার গ্রামগুলো আর মানে এই মশার আক্রমণ থেকে রক্ষা পাবে। সেই অনুযায়ী যে আমাদের যে আছে যে বর্জলা তো আরেকটা আছে, ওনার এটা তো আমরা সেমভাবে আমরা তাকে নাকি রতন দেবনাথ, উনিও এটা সল্লি মালিক, প্রায় 30,000 মতো মোরগ আছে, ওটারও সেম অবস্থা। ওটার জন্য আমরা এরকম ইনস্ট্রাকশন দিয়েছি যাতে এই ধরনের এটা তারা না করে এবং যা যা দরকার সুইমিং ক্লিনিং করে, সুইপিং এবং ক্লিনিং করে যাতে সবগুলো ব্যবস্থা করতে পারে, সেই চিন্তা ভাবনাই আমি তারা দুজনের কাছে দিয়ে দিয়েছি এবং দুজন এভাবে করবে করছে এবং 7 দিন পরে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। স্যার, এই পোলট্রি ফার্মের 500 মিটারের মধ্যে কোনো বাড়িঘর থাকতে পারবে না, একটা নিয়ম আছে? একটা রুলস আছে, আমি সেটাও বলে এসেছি তাদেরকে যে পোলট্রি ফার্মের নিয়ারও 500 মিটারের মধ্যে কোনো লোকালিটির মধ্যে পোলট্রি ফার্ম করতে পারবে না। এবং দেখলাম যে 500 মিটারের মধ্যে 1-2টা বাড়ি টাড়ি আছে, সেগুলো ভীষণভাবে ব্যাডলি অ্যাফেক্টেড আছে, তার জন্য আমি তাদেরকে নেসেসারি ইনস্ট্রাকশন দিয়ে এসেছি।